তেমনি আমার বাণী সৌরভে কানা কানি হয় যদি ভ্রমরাগ সে ব্যথা বুঝিয়া না যদি কিছু আমারে সুধা তুমি যদি গানটা শোনো অরিজিনাল বাংলা গানটা এইভাবে শুরু হচ্ছে, হয়তো তার সাথে তবলা বাজছে, কারণ সেই সময় ওদের মতো প্লেয়ারদেরও পায়নি তারা, বা সেই সময় আমাদের এখানে আফ্রো কিউবান মিউজিক শেখানোরও কেউ ছিল না, বা ল্যাটিন মিউজিক শেখানোর কেউ ছিল না, বা জাজ মিউজিক শেখানোরও সেরকমভাবে কেউ ছিল না। একটা স্কুল ছিল যেটা কলকাতা শহরে বা এখানেও তুমি ওই অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটির মধ্যে কিছু লোক যারা খুব ট্রেডিশনাল, ভীষণ ট্রেডিশনাল জাজটা বাজাতো, সেই সময়কার বিবব জাজটা ট্রেডিশনাল একটা স্টাইল বাজানোর চেষ্টা করতো, কিন্তু সেটাও যে খুব অথেন্টিক সেই সম্বন্ধেও অনেক কন্ট্রোভার্সি আছে, বুঝতে পারছো? মানে সেই দেয়ার ওয়াজ নো মিডিয়াম, সো এভরিথিং ওয়াজ এবার হোয়াট এভার। এবার অবভিয়াসলি একজন ইন্ডিয়ান উইল নট লিসেন টু দ্য ব্ল্যাক ফর্ম অফ মিউজিক লাইক আ ব্ল্যাক, বুঝতে পারছো? অ্যান্ড ইন্ডিয়ান উইল অলসো লিসেন টু ইট ফ্রম হিজ ওন পার্সপেক্টিভ অ্যান্ড এবার সেখান থেকে একটা তবলা প্লেয়ার কীভাবে শুনছে সেটা, তখন তার ওরিয়েন্টেশনটা সম্পূর্ণ আলাদা, সে তখন সেটাকে সেইভাবে এক্সপ্রেস করছে। হেমন্তবাবু যখন গান গাইছেন তিনি তো আর প্যাট বুন নন, বুঝতে পারছো? তিনি জিম রিভসও নন, প্যাট বুনও নন, কিন্তু তিনি হেমন্তবাবু, তিনি এই প্রসেসটার মধ্যে থেকে বাংলা গানের কথার উচ্চারণটাকে পাল্টে দিচ্ছেন। তার আগে ধরো যেভাবে গান গাওয়া হতো সেই স্টাইল অফ সিঙ্গিংটাও কিন্তু পাল্টে গেল। এই দুরন্ত নাগরদোলায় কখন কাক, পরিষ্কার উচ্চারণ হচ্ছে। তার আগে তুমি যদি একটু আগের গান শোনো, যেখানে তুমি দেখবে যদি বাদনা কল তবে গাহিব, আমি কিন্তু কোনো ইয়ে করে বলছি না আর কি, মানে কিন্তু হ্যাঁ, মানে উচ্চারণটাও ইভলভ করছে থ্রু দ্যাট, সো এভরিথিং ইজ চেঞ্জিং। So this is how Bengali song, বাংলা গান is becoming modern, and sitting here আজকে যদি আমি এই অপরচুনিটিটা পাই যে দুজন লোক যারা এই মিউজিকটা একটু হলেও বাজাতে পারে, why will I not use that? Exactly. Keeping the song intact. That is how the history of music has evolved, if you look at that. বুঝতে পারছো? মানে আই জাস্ট থিংক যে এটা অ্যাড করাটা ইম্পর্টেন্ট। মানে যখন জ্যাজ হয়েছে তখন কিন্তু জ্যাজ হবে মানে করবো বলে হয়নি, হয়ে গেছে। 20 বছর পরে হয়তো ওটাকে একটা পিরিয়ডকে বলা হয়েছে যে এটা জ্যাজ, এটা রক, কিন্তু করার সময় কিন্তু হয়তো নেসেসারিলি নিয়ে হয়তো ব্লুজটা বাজাতে গেছে, কিন্তু অন্যরকম একটা এক্সপ্রেশনে দাঁড়িয়ে সেটাকে পরে রক হয়েছে। তো সেরকমই আমরা যে মানে আমার মনে হয় যে অ্যাট দিস পয়েন্ট অফ টাইম আমরা ফোক করি বা রক করি বা জ্যাজ করি বা ল্যাটিন করি, আলটিমেটলি আমাদের টেম্পারামেন্ট, আমাদের মানে কালচারালি আমরা এক। এবার এই পুরো সেকশনটাই হয়তো পরে গিয়ে একটা অন্য একটা মানে আমার মনে আমি সেরকমভাবে হ্যাঁ অ্যাবসলিউটলি, মানে যে ধরো মানে 10 বছর পরে আমি চাইবো যে এখান থেকে একটা কিছু ইভলভ হোক, এখান থেকে একটা নতুন স্টাইল অফ বাংলা গান আসুক, যে গানটার মধ্যে আরো, এবার তার একটা নাম হতে পারে, তার একটা ইয়ে হতে পারে যে এই সময় এই ধরনের গান হয়েছে। আমরা যেটাকে গোল্ডেন এজ অফ বাংলা মিউজিক বলছে 1950s to 60s, কেন তারপরে হচ্ছে না কিছু? বুঝতে পারছো আমি কি বলছি? মানে বাউল ফকিরি গান নিয়ে আজকে গোটা বাংলাদেশ জুড়ে ইয়ে হচ্ছে, কিন্তু বাউল ফকিরি গানটার কনটেক্সটটা কি বোঝা যাচ্ছে সেটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু মোবাইল হাতে যে লোকটা ঘুরছে সেই লোকটা আর ওই যে লোকটার সময় লালন গান লিখে, তার মধ্যে তো একটা মোড়কের পার্থক্য আছে, বুঝতে পারছো? সো লালন কিভাবে আজকে এখানে কন্টেম্পোরারি হয়ে যাচ্ছে, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট, এবং সেটা কিন্তু মিউজিক্যালিও ইয়ে করতে হবে। মানে এই কন্টেম্পোরারি করার পেছনে তো অনেকগুলো মোড়ক দরকার হচ্ছে, এটার মধ্যে অনেক কিছু দরকার হচ্ছে। আজকে আমার হাতের সামনে একটা কঙ্গা আছে, একটা বঙ্গ আছে, এটা আচ্ছা, দিস ইজ কল্ড কঙ্গা বাই দ্য ওয়ে, এন্ড দিস ইজ কল্ড আ বঙ্গ। বোথ আর আফ্রো-কিউবান ইনস্ট্রুমেন্টস, দুটোই কিউবাতে এসেনশিয়ালি কিউবাতে ইভলভ করেছে, ডিজাইন লাইক দ্যাট। ওকে, সো হ্যাঁ মানে এই গঙ্গাবঙ্গের কথা কেন খালি বলছিস? মানে লুক অ্যাট আস, আমি একটা কনভার্স পরে আছি, একটা জিন্স পরে আছি, একটা শার্ট পরে আছি, অ্যাবসলিউটলি। মানে যখন মানে মানে তখন আমি যেটা ভাবছি সেটা তো মানে আমার কন্টেম্পোরারি, আমি যা অ্যাবসলিউটলি। এবং তুমি চাইলেও তো জিন্সটাকে আমার লাইফস্টাইল থেকে বাদ দিয়ে দিতে পারবো না। আমি তো আমি হয়তো
ধরো পছন্দ করি ঢলে একটা পরে সারাক্ষণ ঘুরে বেড়াতে, কিন্তু সবসময় কি আমাকে আমার চারিদিক কি সেটা পারমিট করছে সবসময়? সেটা তো করছে না, বুঝতে পারছো? মিউজিক্যালি বলছি। হ্যাঁ, এবার লালনের যে প্রসঙ্গটা আসছিল, ধরো লালন শুধু না, ধরো আমি একটা ফকরি গান আসি, সো এই গানটা যদি আমি ট্রেডিশনাল ওয়েতে গাই, ওরে সদাগর কই মানত করছি বড় পীরের মাজারে, কেমন করে দিব সাহাদর নিজামের ওই বাজারে, নিজামের ওই বাজারে। আধুনিক হয়ে ওঠার হ্যাঁ। বিষয়টা। এবং এখন যেটা করছো মানে আমরা যে আলোচনাটি করছিলাম যে এখন যেগুলো করছো হয়তো আমি 10 সেটাই বলছি, বছর মানে ধরো আমি 10 যদি বছর পরে এখন যদি আমি দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া গানটা গাইতে হয় এই মুহূর্তে, তাহলে আমাকে তো প্রথম কথা ইনস্ট্রুমেন্টটা শুধু ট্রেডিশনালি করতে গেলে এই ইনস্ট্রুমেন্টটা বাদ দিয়ে দিতে হবে, এই ইনস্ট্রুমেন্টগুলোকে বাদ দিয়ে দিতে হবে, একটা কমপ্লিটলি অন্য সাউন্ড নিয়ে করতে হবে। কিন্তু আমি তো 2014 একজন বাঙালি, Exactly. এবং বাংলা গানে যেহেতু এতগুলো ফর্ম অফ মিউজিক অটোমেটিক্যালি ঢুকেছে, এবং এই যে আমরা বারবার ভরসা থাকার কথা বলছি, সেই ভরসাটা রাখতে গেলে আই হ্যাভ টু ইনকর্পোরেট কনস্ট্যান্টলি এন্ড ইভলভ বাংলা গান। এবং এক্স্যাক্টলি যে তোমরা যেগুলো করছো হয়তো 10 বছর পরে এটা একটা এরা, মানে সেই গোল্ডেন এই যে ইত্যাদি নানান কিছু বলছি, আবার এনিওয়ে তোমরা এই এরার যারা আছে তাদেরকে আমরা মানে তারা ক্যামেরা বন্দী হয়ে আছে, আমাদের দর্শকদের মানে মনের মধ্যে বন্দী হয়ে আছে, এবং মনের মধ্যে বন্দী হওয়ার জন্য তো সুর ছাড়া তো আরো অনেক ছাড়া কোনো রাস্তা এর চেয়ে নাই। বড় বেশি শক্তি আর কিছু নাই বোধহয়, আমরা সুরে সুরেই যাই নাকি? তুমি কি এই গানটা প্যান্ডিরোটা বাজাবে? তাহলে প্যান্ডিরো বেরিয়ে এলো, আমরা কি তাহলে এই গানটা তাহলে কঙ্গাটা আর বাজাচ্ছি না, আমরা তাহলে জাস্ট ইয়েটা চেষ্টা করি। ওরে সদাগর কই মানত করছি বড় পীরের মাজারে, কেমন করে দিব সাদর নিজামের ওই বাজারে, ওরে নিজামের ওই বাজারে। আমার মিডিয়ামটা কিন্তু সেই লালন বলো আর বাংলা বাউল ফকির গান বলো, সেটাই মিডিয়াম, ঠিক আছে? শুধু আবারও ভরসার জায়গাটা না। Amasei mama sa masakusi, amasei mama sakusi, amasei mama sa masakusi, amasei mama sakusi, amasei mama sa masakusi, amasei mama sakusi, amasei mama sa masakusi, amasei mama sakusi. La 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 la.